হ্যালো ভিউয়ার্স, শর্মাজি ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা গেম এনভায়রনমেন্ট তৈরির জন্য কিভাবে একটি গেম অ্যাসেট তৈরি করতে হয় তাও দেখেছি, এবং একটি ঘর কিভাবে তৈরি হয় তা আজকে দেখব। গেম অ্যাসেট তৈরি করার জন্য এবং গেম এনভায়রনমেন্ট তৈরি করার জন্য আমাদের যা যা করণীয়, আমরা যেভাবে কাজ করে থাকি তা আমরা ধাপে ধাপে দেখতে পাবো। তো আমরা প্রথমে গেম এনভায়রনমেন্টে যেসব অ্যাসেট থাকে তার মধ্যে একটি ক্যানন তৈরি করেছি। সেই ক্যাননটি কিভাবে তৈরি করেছি তা আমার আগের ভিডিওতে দেখেছেন, এবং আজকে আমরা দেখব আমরা গেম এনভায়রনমেন্টের জন্য একটি ঘর তৈরি করব। আমরা এখন চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে। তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই আগের ক্যাননটি। তো আমরা এই ক্যাননটিকে এক পাশে নিয়ে যাব। তো সবগুলো সিলেক্ট করে এক পাশে নিয়ে আসলাম, এবং এখানে আমরা একটি পলিগন কিউব নিয়ে নিলাম, এবং পলিগন কিউবটিকে একটু স্কেল করে নিলাম। ওকে, তো এই পলিগন কিউবটিকেই আমরা একটি ঘরে রূপান্তরিত করব। তো সেই জন্য এই পলিগন কিউবটিকে স্কেল করে একটি মাল্টিক্যাট দিয়ে নিব এখানে, এবং এই ফেসটিকে সিলেক্ট করে স্কেল করে নিলাম, আর একটু বড় করে স্কেল করে নিলাম, এবং এই অংশটিকে আমরা একটু উঁচু করে নেব। এতটুকু উঁচু করে নিলাম। ওকে, আমাদের এই অংশটি তৈরি হয়ে গেছে, এবং এর উপরে আরেকটি রুম তৈরি করব, দোতলা করব। সেই জন্য আর প্রেস করে আর একটু স্কেল করে নেই, এতটুকু স্কেল করে আবারও বড় করে নিলাম, এবং পুনরায় আবার সেম ভাবে স্কেল করে নেব, এবং এবং আমরা এই যে উপরের দিকে নিয়ে আসলাম। ওকে, তো আমাদের এইখানে এই যে ঘরের এই অংশটি যেভাবে হয়েছে আমরা চাচ্ছি সেভাবে করার জন্য। তো সেজন্য এখানে একটি মাল্টিকাট দিয়ে নিচ্ছি, এবং ফেস সিলেকশন মোডে গিয়ে আমরা ফেসটি সিলেকশন করে একটু স্কেল করে নিলাম, এবং এই এজগুলোকে ধরে একটু উপরের দিকে নিয়ে যাব যাতে একটি পারফেক্ট ভাবে তৈরি হয়। তো সেই জন্য ওকে, আমার কাছে এটিকে পারফেক্ট মনে হয়েছে। তো এখন এখান থেকে একটি দরজা বের করব। তো সেই জন্য আমরা এখানে একটি মিডলে মাল্টিকাট দিয়ে নিলাম, এবং আমাদের এখানে সিমেট্রি অন করে এক্স অ্যাক্সিসে গিয়ে এখানে একটি মাল্টিকাট দিয়ে নিলাম, এবং ফেস সিলেকশন মোডে গিয়ে আমরা এটিকে একটু এক্সট্রুড করে নিলাম, এবং আমরা এই দরজাটিকে একটি রাউন্ড শেপ দরজাতে রূপান্তর করতে যাচ্ছি। আমরা এই রাউন্ড শেপ দরজা রূপান্তর করার জন্য বেশ কয়েকটি পন্থা অবলম্বন করতে পারি। তো আমি চাচ্ছি একদম শর্টকাট এবং সিম্পল ভাবে কিভাবে করা যায় তা দেখানোর জন্য। তো সেজন্য আমরা একটি পলিগন সিলিন্ডার নিয়ে নিলাম, এবং পলিগন সিলিন্ডারটিকে এইখানে এনে আমরা সিমেট্রি অফ করে নিলাম। তো এটিকে আমরা পলিগন সিলিন্ডারটিকে রোটেট করে নিলাম, এবং এটিকে একটু স্কেল করে নেই। ওকে, ফেস সিলেকশন মোডে গিয়ে
সবগুলো ফেস, মিডলের ফেসগুলো ডিলিট করে দিলাম এবং আমাদের এখান থেকে এই ফেসগুলো ডিলিট করে দিলাম। ওকে, দেন আমরা এটিকে এইভাবে করে টেনে নিয়ে আসলাম। তো দেখুন আমাদের মোটামুটি একটি রাউন্ড শেপের দরজার মতো হয়ে গিয়েছে। তো আমাদের আমি আবারও কিছু শর্টকাট মনে করিয়ে দিচ্ছি। আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা অবজেক্ট মোডে চলে যাব এবং এটিকে আর প্রেস করে এটিকে স্কেল করে নিব এবং আমাদের ফেস সিলেকশন মোডে গিয়ে এটিকে একটু এক্সট্রুড করে নেব। কন্ট্রোল ই দিলেই আমাদের এক্সট্রুড হয়ে যাবে এবং থিকনেসটি একটু বাড়িয়ে নেব। ওকে, থিকনেস বাড়ানো হয়ে গিয়েছে এবং এটিকে একটু মাঝখানে এটির মধ্যে নিয়ে আসবো এবং এটি এভাবে রাখতে পারি। আরেকটু চাচ্ছি যে স্কেল করে এই অংশটিকে একটু ছোট করে নিই। ওকে, তো এখান থেকে ভার্টেক্স সিলেকশন মোডে গিয়ে এখান থেকে এই ভার্টেক্সগুলো একটু নিচে নামিয়ে নিব। ওকে, ওকে নামিয়ে নিলাম। দেন আমাদের একটি দরজা শেপে চলে আসছে। তো এই যে দেখুন, তো সেম ভাবে আমরা যদি এইখানে একটি দরজা করতে চাই তাহলে আমরা যদি এই যে দরজাটি তৈরি করেছি সেই দরজাটি যদি আমরা উপরে নিয়ে যাই, ওকে, দেন আমরা এইভাবে করে দিলে আমাদের একটি দরজার মতো হয়ে যাবে। দেন আমাদের এই অংশগুলো আমরা টেক্সচারের মাধ্যমে দরজা শেপে নিয়ে আসতে পারবো। এছাড়া আমাদের এই ঘরটিতে কিছু জানালার প্রয়োজন রয়েছে। তো জানালাটা কিভাবে মেক করব সেটি দেখাচ্ছি। তো সেই জন্য আমরা একটি পলিগন কিউব নিয়ে নিচ্ছি। এই পলিগন কিউবটিকে যদি আমাদের একটু মুভ করে স্কেল করে নিই, দেন এইখানে নিয়ে আসি। ওকে, আমাদের এই অংশটি মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। তো এটিকে আমরা এখানে রাখবো। দেখি তো এইখান থেকে, ওকে, আমার মোটামুটি মনে হচ্ছে পজিশনটি ঠিক আছে। তো সেই জন্য একটু স্কেল করে এটিকে একটি মাল্টি কাট দিয়ে নিব, এখানে একটি, এখানে একটি। ওকে, এছাড়াও আমরা আরেকটু অন্যভাবে করতে পারি। মাল্টি কাট না দিয়ে প্রথমে আমরা এটিকে একটু স্কেল করে নেই, দেন আমরা একটি মাল্টি কাট দিয়ে নিলাম। আমাদের কিবোর্ড থেকে কিউ প্রেস করে এএসটি এবং এএসটিকে ধরে কন্ট্রোল বি দিয়ে ফ্রিকশনটি একটু কমিয়ে নিই, 1-এ রাখবো আশা করি। এই 1-এ রেখে দিলাম এবং ফেস সিলেকশন মোডে গিয়ে এই ফেসগুলোকে ধরে শিফট প্রেস করে একটু নিয়ে আসলাম। ওকে, দেন আমাদের ওকে এটিকে মুভ করে আমাদের পজিশন মতো বসিয়ে নেব। ওকে, দেখুন আমাদের একটি জানালার মতো শেপ তৈরি হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এটিকে কপি করে বিভিন্ন জায়গায় বসাবো। তো ধরবো এই জানালাটিকে সিলেক্ট করে শিফট প্রেস করে যখন আমাদের একটু পাশের দিকে নিয়ে আসবো তখন দেখবেন যে অটোমেটিক সিলেক্ট হয়ে ডুপ্লিকেট হয়ে যাবে। বা এছাড়াও আমরা শিফট ডি প্রেস করেও ডুপ্লিকেট করতে পারি। তো সেই জন্য সিলেক্ট করে শিফট ডি উপরে নিয়ে আসলাম। ওকে, এটিকে আমাদের এইখানে রাখলে একটু বড় মনে হচ্ছে, সেই জন্য আর প্রেস করে এটিকে স্কেল করে নিলাম। ওকে, ওকে, তো আমরা এই জানালাটিকে এইখানে একটি জানালা এবং এইখানে একটি জানালা দেওয়ার চেষ্টা করব। সেই জন্য আবার ডুপ্লিকেট দিয়ে ই প্রেস করে আমরা এটিকে রোটেট করে নিচ্ছি। ওকে,
এবং আবারও এখানে। দেন আমাদের এই অংশটি তৈরি হয়ে গিয়েছে এবং এখানে একটি জানালা দেওয়ার চেষ্টা করব, সেজন্য এখান থেকে ডুপ্লিকেট করে নিলাম, শিফট ই প্রেস করে এবং ই প্রেস করে রোটেট করে নেব। রোটেট হয়ে গেছে এবং এটিকে পজিশন মতো বসিয়ে নেব। এই উইন্ডোটি আমরা এইখানে রেখে দিলাম। দেন আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট হয়ে গিয়েছে। তো আপনারা আপনাদের পজিশন মতো এগুলো সিলেক্ট করে নিতে পারেন, আপনারা প্র্যাকটিস করবেন, আশা করি কিছু না কিছু শিখতে পারবেন। তো এই যে এই ঘরটি আমরা সিলেক্ট করে ডুপ্লিকেট করে নিচ্ছি, এইখানে একটি রাখলাম এবং এই ক্যাননটিকে সিলেক্ট করে কম্বাইন করে নিলাম এবং এখানে একটু রোটেট করে নিই, দেন এখানে রাখতে পারি। ওকে, এবং আরেকটি ক্যানন এটার পাশে রাখতে পারি, একটু পিছনে করে, বা এই ক্যাননটি এই অবস্থানেই থাক, এটিকে একটু পিছনে নিই। দেখুন আমাদের মোটামুটি একটি ঘর। আপনারা চাইলে আরো বেশ কিছু কপি করে নিতে পারবেন। তো আমি চাচ্ছি যে এই যে এনভায়রনমেন্টটি, এটি আরো বেশ কিছু অ্যাসেট দিয়ে পরিপূর্ণ করার জন্য। তো আজকে আমার ভিডিওটি একটু ছোট হবে, বেশি বড় করতে যাচ্ছি না, আজকে এই পর্যন্তই রাখছি। তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি গেম এনভায়রনমেন্টের, অনেকটাই গেম এনভায়রনমেন্টের মতো তৈরি হয়ে গেছে। চাচ্ছি যে এখানে কিছু ড্রাম রাখতে, কাঠের যে ড্রামগুলো আমরা গেমে স্বাভাবিকভাবে দেখতে পাই সেগুলো, এবং এর পরবর্তী ভিডিওতে এখানে একটি রেলিং দেব। কারণ আপনি যদি স্বাভাবিকভাবে একটা মাথায় চিন্তা আসতে পারে, আমি ঘরে ঢুকলাম কিন্তু এই যে এখানে উঠে তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্যই আমি চাচ্ছি এখানে রেলিং দেওয়ার জন্য। তো রেলিং কিভাবে দিতে হবে বা বাকি কাজগুলো আমার নেক্সট ভিডিওতে আসবে, আমি আশাবাদী। তো এছাড়া এই ক্যানন রয়েছে, বলেছে যে এখানে কিছু ড্রাম দেব এবং আরো কিছু গাড়ি দেব, বেশ কিছু অ্যাসেট দিয়ে আমি এই গেম এনভায়রনমেন্টটিকে পরিপূর্ণ করব। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।